হ্যালো ফ্রেন্ডস, আমি বিরাজ। আপনারা দেখছেন মাই ইটারনাল গার্ডেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মালবেরি গাছ সম্পর্কে। মালবেরি গাছ দু ধরনের হয়, একটা হচ্ছে শর্ট মালবেরি এবং আরেকটি হচ্ছে লং মালবেরি। এই শর্ট মালবেরি এবং লং মালবেরির পুষ্টিগুণ প্রচুর, তাই আমরা আমাদের ছাদ বাগানে এই মালবেরি গাছ করতেই পারি, আর এতে খুব কম যত্নের মধ্যে করা যায়। আশা করছি আপনারাও এভাবে মালবেরি গাছ আপনাদের বাগানে করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমরা মালবেরি গাছ প্রতিস্থাপন করব এবং এর পরিচর্যা কিভাবে করব দেখে নিই। এটি একটি আমার মালবেরি গাছ। এই গাছটি আমি দিন 10 আগে এটি নার্সারি থেকে অনলাইন মাধ্যম আমি গাছটি নিয়েছি এবং একটি ছায়া জায়গায় গাছটা আমি রেখে দিয়েছিলাম। আজ এটা আমি প্রতিস্থাপন করব। এর জন্য আমরা প্রথমে যে টব নির্বাচন করব এবং টবের ড্রেনেজ সিস্টেমটা তৈরি করব কিভাবে সেটা দেখে নিন। আমি এখানে একটি 8 ইঞ্চির সাইজের টব নিয়েছি এবং এই টবের ড্রেনেজ হোলটিকে একটি খোলাঙ্কুচি দিয়ে আমি এর মুখটা বন্ধ করে দেব এবং এই ড্রেনেজ সিস্টেমটাকে আমি ভালো করে তৈরি করে নেব। তার জন্য আমি এখানে বালি নিয়েছি, বালি দিয়ে একটা লেয়ার তৈরি করে দেব, যাতে এই মাটিতে জল দেওয়ার সময় জলটাই ভালোভাবে বেরিয়ে যায়। এবার আসি এই গাছের জন্য আমরা কিরকম মাটি তৈরি করব। এখানে আমি মাটি নিয়েছি 40%, কম্পোস্ট নিয়েছি 30%। সেখানে আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন, কাউডাং কম্পোস্ট নিতে পারেন, কিন্তু সেটা 1 বছরের পুরনো হতে হবে। আর নিয়েছি 20% বালি এবং 10% আছে আমার এর মধ্যে কাঠের গুঁড়ো। এই সমস্তটা দিয়ে আমার মাটিটা আগে থেকেই রেডি করা থাকে। আর এই মাটিতে গাছের খাবার হিসাবে আমি নেব এখানে 1 চামচ মতন সরিষার খোল। সরিষার খোল 1 চামচ। এখানে নিম খোল নেব 1 চামচ। শিংকুচি এর মধ্যে দেব 2 চামচ পরিমাণ। হাড়ের গুঁড়ো দেব 2 চামচ। এগুলো একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। এখানে আমি এনপিকে 0050 নিয়েছি, নেব 1 চামচ। আর আমার গাছের শিকড়ের যাতে বৃদ্ধি ভালো হয় তার জন্য আমরা এর মধ্যে সিঙ্গেল সুপার ফসফেট দেব 1 চামচ। এই সমস্তগুলো দিয়ে আমরা মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা গাছটাকে প্রতিস্থাপন করে নেব। মাটি দিয়ে আমরা টবটা ভর্তি করে নেব। যেমন চেপে চেপে ভর্তি করে নিতে হবে, ভিতরে যদি এয়ার থাকে সেটা বেরিয়ে যাবে। এরপর আমরা এই গাছে পুরো জল দিয়ে টবটা ভর্তি করে দেব। এবার আসি এই গাছের রোগ পোকা নিয়ে। এই মালবেরি গাছে জাপ পোকার উপদ্রব লক্ষ্য করা যায়, তাই আমরা পপেক সুপার অথবা রোগার অথবা নিম অয়েল স্প্রে করে দেব। 1 লিটার জলে 2 ml দিয়ে আমরা পপেক সুপার অথবা রোগার স্প্রে করব। ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য মাসে 1 বার করে আমরা যে কোনো ফাঙ্গিসাইড এর মধ্যে স্প্রে করে দেব। সাপ হলে 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করব।
এবার আসি এই গাছের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদেরকে মাথায় রাখতে হবে শীত আসার সময় ডালগুলোকে কাটাই ছাড়াই করতে হবে, তবেই এই গাছে আবার প্রচুর ফুল ফল আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং নোটিফিকেশনটাকে অন করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। নমস্কার।